হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। ফুড এসআই এক্সামিনেশন ক্যান্সেল হোক এবং 6 মাসের মধ্যে রি এক্সামিনেশন নেওয়া হোক, এই সমস্ত দাবি নিয়ে আজই সংগঠিত হলো ছাত্র আন্দোলন। ছাত্ররা দলবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে পিএসসি ভবন আজ ঘেরাও করেছিল এবং ঘেরাও করে তারা তাদের সমস্ত দাবিগুলো জানিয়েছে। চেয়ারম্যানের কাছে তাদের সমস্ত দাবিগুলো পৌঁছে দিয়েছে। যে দাবিগুলো ছিল যে ফুড এসআই এক্সামিনেশন 16 এবং 17 তারিখে যে কন্ডাক্ট করা হয়েছিল পিএসসির পক্ষ থেকে বিভিন্ন স্কুলে, এখানে একটা চরম দুর্নীতি দেখা গেছে। দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। এক্ষেত্রে কোশ্চেন 6টা শিফটে এক্সামিনেশন কমপ্লিট হয়েছে। কোশ্চেন পেপার প্রত্যেকটা এক্সামের কিছুক্ষণ আগে কিন্তু কোশ্চেন পেপার আউট হয়ে যাওয়া, অ্যান্সার কি লিক হয়ে যাওয়া, তারপর ছেলেমেয়েরা সেই সমস্ত অ্যান্সার কি পেয়ে যায়, তারপর তারা গিয়ে সেই সমস্ত এক্সামগুলো দিয়ে বেরিয়ে আসে। এই বিষয়টা পিএসসি কমিশন এক্সাম কন্ডাক্ট করার সঙ্গে কোনো রকম বিন্দুমাত্র কিন্তু রেগুলেশন করতে পারেনি। তাহলে এক্সামিনেশনটা যদি ক্যান্সেল না হয়, তাহলে যারা পরীক্ষার্থী, প্রকৃত পরীক্ষার্থী, তারা কিন্তু এক্সামিনেশন থেকে দেখা গেল তারা ছিটকে যাচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীর মেধা রয়েছে, তারা কিন্তু দেখা গেল এই কম্পিটিশন থেকে ছিটকে যাচ্ছে। এটা তো হতে দেওয়া যাবে না। তাহলে প্রকৃত ছাত্রছাত্রীরা এটা কখনোই মেনে নেবে না। সমাজের সর্বস্তরের মানুষ এই সময় উচিত তারা যেন অবশ্যই পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়। এটা আমার একান্তই অনুরোধ। আমি এর আগেও ভিডিওর মধ্য দিয়ে বার্তা দিয়েছি এবং ছেলে মেয়েদের পাশে থাকারও বার্তা দিয়েছি। এখনো বলছি যে সমাজের সমস্ত স্তরের মানুষ তারা যেন পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান এবং পরীক্ষার্থীদের সাপোর্ট করেন। তাদের এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুক সবাই মিলে, এই আশাটা রাখবো। চলো, আজকে যে পিএসসি ভবন ঘেরাও করা হয়েছে, তাহলে সেখান থেকে যে ছবি বা বার্তা পাওয়া যাচ্ছে, সেই আন্দোলনের কিছুটা ঝলক আমরা দেখে নেব। সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা অবিলম্বে বাতিল করা। পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছতার সাথে পুনরায় পরীক্ষার আয়োজন করা। পরীক্ষা শেষে ওএমআর শিট এবং কার্বন কপি ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। একদিনে একটা শিফটে পরীক্ষার আয়োজন করতে হবে, অর্থাৎ সিঙ্গেল শিফট। শুধুমাত্র বিজ্ঞপ্তি দিয়ে বা অ্যাডমিট কার্ডের নির্দেশ বা আবেদন নয়, আক্ষরিক অর্থেই পরীক্ষার দিন পুরা গার্ডের ব্যবস্থা করা। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করার, অর্থাৎ জ্যামার লাগাতে হবে। তোমরা দেখতেই পেলে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তারা কিন্তু পিএসসি ভবনের সামনে একদম অভিযান চালিয়েছে। সেখান থেকে পিএসসি ভবনের সামনে থেকে তারা তাদের বার্তা কিন্তু একদম চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের বার্তা কিন্তু পৌঁছেও গেছে অলরেডি। তারা কিন্তু অলরেডি লিখিত প্রুফ, এভিডেন্স সমস্ত কিছুটা কিন্তু প্রোভাইড করেছে চেয়ারম্যানের কাছে যে কোশ্চেন পেপার এক্সামের আগে লিক হয়ে গেছে এবং অ্যান্সার কি লিক হয়ে গেছে, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যান্সার কি এক্সামে ঢোকার আগে টুকে টুকে নিয়ে যাচ্ছিল, সেই সমস্ত এভিডেন্স গুলো ডিটেলস তারা কিন্তু সাবমিট করেছে। তাদের প্রধান দাবি ছিল এক্সামটাকে ক্যান্সেল করা হোক। দ্বিতীয় দাবি, এক্সাম ক্যান্সেল করার পরে 6 মাসের মধ্যে রি এক্সামিনেশন নেওয়া হোক এবং সেই এক্সামিনেশনটা অবশ্যই স্বচ্ছতার সঙ্গে নেওয়া হোক। কোন রকম দুর্নীতি ছোঁয়া যেন না লাগে। এক্সামিনেশনটা একদিনে হোক এবং স্বচ্ছতার সঙ্গে হোক। দাবিগুলো কিন্তু তারা পৌঁছে দিয়েছে চেয়ারম্যানের কাছে, পিএসসি কমিশনের কাছে। আর দুর্নীতির যে এভিডেন্স গুলো সেগুলো কিন্তু তারা সাবমিট করেছে। অবশ্যই আমি বলবো, সমাজের সমস্ত স্তরের মানুষকে বলবো, তারা যেন অবশ্যই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ায়। তারা যেন ছাত্রছাত্রীদের এই নিরপেক্ষ আন্দোলনকে সাপোর্ট করে। সমস্ত যারা অনলাইন টিউশন টিচার, সবাইকে বলবো এই সময় নিরপেক্ষভাবে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ানো এবং ছাত্রছাত্রীদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে বলবো। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা উচিত কমিশনের ইমিডিয়েটলি, এবং তাদেরকে খুঁজে বের করে একদম সঠিক পানিশমেন্ট কিন্তু তাদের দেওয়া উচিত। এটা যেন ইমিডিয়েটলি হয়, এটাও কিন্তু তাদের দাবি ছিল। এর মতো অবস্থায় কমিশনের উচিত ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়া এবং এর যে দুর্নীতি তার হ্রাস টেনে বের করা এবং এই দুর্নীতিটা সম্পূর্ণভাবে সবার সামনে নিয়ে আনা এবং ছাত্রছাত্রীদের কথা অনুসরণে বা তাদের সুবিধার্থে, তাদের ভবিষ্যতের জন্য রি এক্সামিনেশন নেওয়া এবং স্বচ্ছতার সঙ্গে এক্সামিনেশনটা কমপ্লিট করা। সঠিকভাবে যে যোগ্য, সেই যোগ্য প্রার্থী যেন চাকরিটা পায়, সেই ব্যবস্থা করা। এবং এটা যত তাড়াতাড়ি হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে ততই মঙ্গল, ততই সুবিধা। ছেলে মেয়েদের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। এক্ষেত্রে যতটা লেট হবে, ছেলে মেয়েরা কিন্তু আস্তে আস্তে ততই বিক্ষুব্ধ হতে থাকবে। তাহলে অবশ্যই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কমিশনের উচিত এই সমস্ত কিছু পর্যালোচনা করে নতুন ভাবে রি এক্সামিনেশন নেওয়া এবং সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে এক্সামিনেশনটা কমপ্লিট করা। আর একদিনে যদি এক্সামিনেশনটা কমপ্লিট করা যায় সেটা তো খুবই ভালো, সেই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। ছাত্রছাত্রীদের বলবো, তোমরা শান্তি নিরবতা বজায় রাখো, শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন সম্পূর্ণ করো। ওকে, আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।